এবারে আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2024-25 সেশনের ম্যাথ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এই ম্যাথের পার্টটা মূলত স্টুডেন্টগুলো সবচেয়ে বেশি ভয় পায়, ঠিক আছে? এবং সবচেয়ে কঠিন প্রশ্ন ম্যাথ ফিজিক্সেরই হয়। তো এই ম্যাথের ভয়টা আজকে আমি তোমাদের দূর করে দিচ্ছি। দেখো এটা কিভাবে সম্ভব। আমরা প্রথম যে প্রশ্নটা দেখতেছি, এই প্রশ্নটা কোথা থেকে আসছে একটু যদি আমরা এখানকার অ্যানালাইসিসটাতে যাই, এখানে দেখবো যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2010 সালের একটা প্রশ্ন হুবহু মারে দিছে, ঠিক আছে? তারপরে এই যে 2 নম্বর প্রশ্নটা দেখতেছি, এই প্রশ্নটা কোথা থেকে আসছে? এই প্রশ্নটা আসছে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় 2018 সালের একটা প্রশ্ন, ঠিক আছে? তাহলে দেখো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কয়টা কোশ্চেন কমন পাচ্ছি এটা একটু লিখে রাখি। ডিইউ থেকে 2টা কোশ্চেন কমন পাইলাম। তারপরে যে প্রশ্নটা দেখতেছি, এই প্রশ্নটা হচ্ছে তোমরা মিলাই দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয় 2021 সালের একটা প্রশ্ন, তাহলে এখানে আরেকটা কোশ্চেন কমন পাইছি হুবহু। তারপরে যে প্রশ্নটা দেখতেছি, এই প্রশ্নটা কোথায় আসছে? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 21 সালের একটা প্রশ্ন, অলমোস্ট সেম, ঠিক আছে? মানে এই 21 সালের প্রশ্নটা সমাধান করলে তোমরা এই কোশ্চেনটাও সমাধান করতে পারবা। সামান্য একটু চেঞ্জ আছে, হুবহু না হলেও একই কনসেপ্ট থেকে কোশ্চেন। তারপরে প্রশ্নটা কোথা থেকে আসছে এটা খুঁজে পাই নাই। এই কোশ্চেনটা মেইন বইয়ের কোশ্চেন। তারপরে কোশ্চেনটা দেখো, এরকম সিমিলার কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয় 2012 সালে আসছিল, ঠিক আছে? শুধু মানটা একটু চেঞ্জ করে দিছে, বাট একই রকমের প্রশ্ন এখানেও দিয়ে দিছে। তারপরে যে প্রশ্নটা আসছে দেখো, এটা কোথা থেকে? এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 13 সালের একটা প্রশ্ন এখানে হুবহু তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা একটা বেসিক কোশ্চেন, এটা খুঁজে পাই নাই। তারপরে কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 17 সালের একটা কোশ্চেন হুবহু তুলে দিছে। তারপরে এখানে দেখো এই প্রশ্নটা কি করছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2014 সালের একটা প্রশ্ন এখানে তুলে দিছে, একই রকমের প্রশ্ন। তারপরের প্রশ্নটা দেখো, এটা একটা বেসিক কোশ্চেন ছিল মেবি। তারপরেও দেখো, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 17 সালের একটা প্রশ্ন হুবহু তুলে দিছে। তারপরে এখানে দেখো এই প্রশ্নটা কোথা থেকে আসছে, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় 2024 সালের একটা প্রশ্ন, মানে যেই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়েছে তার কিছুদিন পরে তোমার গুচ্ছের পরীক্ষা হয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই বছরের প্রশ্নটা ওই একই বছরে গুচ্ছতেও তুলে দিছে, দো এমনি খুবই বেসিক একটা কোশ্চেন ছিল। তারপরে দেখো, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 19 সালের একটা প্রশ্ন হুবহু তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 সালের একটা প্রশ্ন তুলে দিছে। তারপরে প্রশ্নটা এটা কোথা থেকে আসছে জানি না। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 সালের একটা প্রশ্ন তুলে দিছে। 18 নম্বর প্রশ্নটা দেখো, এটা কি করছে, এটা হচ্ছে তোমার, আচ্ছা এটা রেফারেন্সটা খুঁজে পাই নাই। তারপরে প্রশ্নটা দেখো, একই রকম প্রশ্ন তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 2023 সালে আসছিল, একই রকমের প্রশ্ন, শুধু মানটা একটু চেঞ্জ। এই ধরনের প্রশ্ন তোমরা বোর্ডের কোশ্চেনগুলোতেও পাবা। তারপরে প্রশ্নটা খুঁজে পাই নাই কোথাও, বেসিক কোশ্চেন। এই প্রশ্নটা হুবহু রিপিট আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2020 সালের একটা প্রশ্ন থেকে। তারপরে প্রশ্নটা এটা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ইউনিটে 23 সালে আসছিল। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে এটা একটা বেসিক কোশ্চেন। এরকম প্রশ্ন তোমাদের বোর্ড পরীক্ষায় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম প্রশ্ন এর আগে আসে নাই। তারপরে যে প্রশ্নটা দেখতেছি 124 নম্বর প্রশ্নটা, এটা হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় 2021 সালের একটা প্রশ্ন আবার মারা দিছে। তারপরে যে প্রশ্নটা দেখতেছি, এটা হুবহু কোথা থেকে আসে নাই, বাট এই ধরনের প্রশ্ন মানে রুটের ভিতরে ফাংশন থাকলে সেটার ডোমেইন রেঞ্জ কেমনে বের করতে হয়, এই ধরনের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়েও আসছে, জিএসটিতেও প্রিভিয়াস ইয়ারে আসছে, ঠিক আছে? কনসেপ্টটা রিপিট, বাট হুবহু রিপিট না। তো যাই হোক, এটা আমি বাদ দিলাম। এখানে টোটাল যে প্রশ্নগুলো পাইছি এর মধ্যে দেখো কি হচ্ছে তোমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, তাহলে এখানে 17টা প্লাস কোশ্চেন তোমরা শুধুমাত্র যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নটা পড়ে যাও, মানে ভালো করে সলভ করো, তাহলে এখানে তুমি 17টার উপরে কোশ্চেন ডিরেক্ট কমন পাবা, ঠিক আছে? তোমার বেলায় হয়তো আরো কম হইলো, অন্তত 15টা কোশ্চেন তো কমন পাবাই, ঠিক আছে? তো এখান থেকে 20 প্লাস প্রশ্ন রিপিট পাওয়ার জন্য তাহলে আমাদের আর কি করতে হবে? এইটা 20 প্লাস কোশ্চেন কমন পাওয়ার জন্য আমরা যেটা করব, প্রথমে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 25 বছরের প্রশ্ন অধ্যায়ভিত্তিক সমাধান করে ফেলবো। এরপরে 2 নম্বরে কাজ হবে আমাদের অক্ষরপত্র অথবা কেতাব স্যারের, তোমরা যে যার কাছে যে বই আছে ওই বইয়ের যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে দেখবা,
ওইখানে কিছু ভর্তি পরীক্ষার প্রশ্ন দেওয়া থাকে বুয়েট কুয়েটের, ঠিক আছে? যেমন 23 সালের প্রশ্নটা তোমরা যদি একইভাবে অ্যানালাইসিস করো, ওখানে দেখবা অনেকগুলো প্রশ্ন আসছে যেগুলো হচ্ছে বুয়েটের প্রশ্ন। বুয়েটের প্রশ্নগুলো ওখানে তুলে দিছে। তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে? ওই জায়গাটাতে যে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আছে, বুয়েট চুয়েটের প্রশ্নগুলা, ওগুলা একটু এমসিকিউ গুলা সমাধান করে ফেলতে হবে। ঠিক আছে? কারণ এখানে বোঝাই যাচ্ছে যে টিচার যখন প্রশ্ন করতেছে, তিনি হাতে মূল বইগুলা নিচ্ছে। হাতে মূল বইগুলা নিয়ে ওখানকার অনুশীলনীগুলো খুঁজে বের করতেছে। ওই অনুশীলনী থেকে একটা করে প্রশ্ন এখানে তুলে দিচ্ছে। ঠিক আছে? তারপরে এখানকার যে প্রশ্নটা দেখতেছো, এইটা হচ্ছে যদি সম্ভব হয়, মানে এই সবগুলা করার পরে যদি সম্ভব হয়, তাহলে বোর্ডের প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবা। অনুশীলনীতে যে বোর্ডের প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে কি হবে? পুরা জিনিসটা তোমাদের একদম 20+ পাওয়ার মতো একটা প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। জাস্ট এইটুকু করো। ঠিক আছে? এই ছিল আমাদের ম্যাথ কোশ্চেনের অ্যানালাইসিস।